রেডি হয়ে গেছে নিরামিষ দুধ পনির। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না? অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো আজকে আমি আপনাদের সামনে নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। পনিরের অনেক রকম রেসিপি তো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমি বানাবো একেবারে নিরামিষভাবে বানাবো আজকে নিরামিষ দুধ পনির। তো কিভাবে তৈরি করছি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পনির নিয়েছি 600 গ্রাম। এই পনিরগুলো এখন কেটে নেব। পনিরগুলো আমি কেটে নেব, মুঠির সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এইরকম পিস করে আমি পনিরগুলো কেটে নেব। তো সবগুলো পনির এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। সবগুলো পনির আমি কেটে নিয়েছি। এই দেখুন এইরকম টুকরো করে কেটে নিয়েছি, একেবারে বড় করেও কাটিনি আর একেবারে ছোটও করিনি। তো এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আজকে আমি পুরো পনিরের রান্নাটা সাদা তেলেই করব, তাই প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। নুনটা দিয়ে দিলে কী হবে, কড়াইতে পনিরগুলো জড়াবে না, তার জন্য নুনটা দিয়ে দিলাম। পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এই দেখুন এই রকম করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এইভাবে আমি বাকি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো সব হালকা করে ভেজে নিয়েছি। পনির ভেজে নেওয়া তেলের মধ্যে আমি রেসিপিটা তৈরি করে নেব। তো ওই তেলেই দিয়ে দিচ্ছি প্রথমে দুটো তেজপাতা। তেজপাতাটা ভেজে নেব। তেজপাতাটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব, এখানে নিয়েছি ছোট এলাচ, জয়িত্রী, বড় এলাচ বা কালো এলাচ, দারচিনি, লবঙ্গ। এই গোটা মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এগুলোকেও আমি একটু ভালো করে ভেজে নেব। গোটা মশলাগুলো ভেজে নিয়েছি। মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এবার একটা আমি মশলা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এতে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু আর পোস্ত একসঙ্গে আমি বেটে নিয়েছি। তো এই মশলার পেস্ট আমি দিয়ে দেব। মশলা বাটি দিয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দেব। আর দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। অল্প লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা আমি আবারও কষিয়ে নেব। লবণের পরিমাণটা আমি অল্প দিলাম, তার কারণ পনিরটা যখন ভেজেছিলাম তখন লবণ দেওয়া ছিল অলরেডি, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এবার আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব। এবার পনিরটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আমি। পনিরগুলো আমি একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব দুধ। যেহেতু দুধ পনির তৈরি করছি, দুধ তো লাগবেই, তাই দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। এখানে আমি দুধটা গরম দুধ ব্যবহার করেছি। দুধ দিয়ে
দিয়ে আমি একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন হাতে আমি নিয়েছি কসুরি মেথি। এই কসুরি মেথিটা হাতে এইভাবে ঘষে দিয়ে দেব। এই কসুরি মেথিটা দিলে রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। ভালো করে মিশিয়ে নেব। তো কসুরি মেথিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। কসুরি মেথিটা দিলে একেবারে রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে, রেসিপিটা খেতেও দুর্দান্ত লাগবে। নিরামিষ দুধ পনির একেবারে রেডি। আমি এবার নামিয়ে নেব। আপনারা তো নানা রকম পনিরের আইটেম খেয়েছেন, একবার এইভাবে দুধ পনির তৈরি করে খাবেন, দুর্দান্ত টেস্ট হয়, খুবই ভালো লাগে খেতে। নিরামিষ দুধ পনির তৈরি করে নিয়েছি, পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আপনাদের খেয়ে বলবো যে কেমন হয়েছে। আমি গরম খেতে পারি না বলে বাটিতে আগে থেকে আমি বের করে রেখেছিলাম। তো খেয়েও বলছি আপনাদের যে কেমন টেস্ট হয়েছে। দারুণ লাগছে। মানে দুধ পনির যে তৈরি করা হয়েছে, দুধের একটা অন্যরকম টেস্ট লাগছে, তার সঙ্গে পনির পড়েছে, সব মিলে একবারে দুর্দান্ত লাগছে খেতে। এই রেসিপিটা আপনারা শুধু ভাত নয়, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন, খেতে অসাধারণ লাগবে। জাস্ট এইরকম যদি দুধ পনির থাকে, ফ্রাইড রাইস, পোলাও বা ভাতের সঙ্গে পুরো জমে যাবে, দারুণ লাগছে। রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আপনাদের খেয়েও তো দেখালাম। তো এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দুর্দান্ত লাগে। বাড়ির সবাই খেয়ে তো আপনার প্রশংসা করবেই করবে যদি এইভাবে একবার নিরামিষ দুধ পনির তৈরি করেন, দুর্দান্ত লাগে খেতে। না বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কতটা সুন্দর হয় খেতে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও যখন আমি আপলোড করব নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা, এবং লাইক দিয়ে এরকম নিত্য নতুন রেসিপিগুলো আপনারা প্রতিদিন দেখে নিতে পারেন। তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। নমস্কার।